নমস্কার। স্বপ্নপূরণ ওয়ে টু সাকসেস সকলকে স্বাগত। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের বিষয় ভারতীয় রাজনীতি বা ইন্ডিয়ান পলিটি। আজকে ভারতীয় সংবিধান তৈরির প্রাথমিক পর্ব নিয়ে আজকের প্রশ্ন উত্তর পর্ব আমাদের। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারণা প্রথম কে দিয়েছিলেন? ভারতের সংবিধানের ধারণা প্রথম কে দিয়েছিলেন? সঠিক উত্তর হলো এম এন রয়। ভারতীয় সংবিধানের ধারণা দিয়েছিলেন এম এন রয়। পরের কোশ্চেন দেখে নেবো আমরা। পরের কোশ্চেন আসছে, পরের প্রশ্ন হলো, ভারতীয় গণপরিষদ কত সালে স্থাপিত হয়েছিল? কত সালে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ? 1946 সালের 6ই ডিসেম্বর ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল। পরের কোশ্চেন, পরের প্রশ্ন আসছে, পরের প্রশ্ন হলো, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর সচ্চিদানন্দ সিনহা। প্রথম বৈঠকে অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা 1946 সালের 9 ডিসেম্বর। পরের কোশ্চেন, পরের প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্ন হচ্ছে, গণপরিষদের চেয়ারম্যান কে ছিল? অস্থায়ী চেয়ারম্যান সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের চেয়ারম্যান কে ছিল? সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের চেয়ারম্যান ছিলেন। পরের কোশ্চেন, পরের প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্ন আসছে, ভারতে ক্যাবিনেট মিশন কবে এসেছিল? এই ক্যাবিনেট মিশন অনুসারে গণপরিষদ গঠিত হয়েছিল। ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে। পরের কোশ্চেন, পরের কোশ্চেন আসছে, সেটা হচ্ছে, ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? উত্তর হচ্ছে স্যার প্যাট্রিক লরেন্স। ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন, হেড অফ ক্যাবিনেট মিশন। পরের কোশ্চেন, পরের কোশ্চেন আসছে, সেটা হচ্ছে, ক্যাবিনেট মিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? যখন ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল। এটা 1943 সালের জুন মাস থেকে 1947 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি ছিলেন। লর্ড ওয়াভেল ক্যাবিনেট মিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন। পরের কোশ্চেন, পরের কোশ্চেন আমরা দেখে নেব, যেটা হচ্ছে, গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে, প্রথমে ছিল 389 জন। পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করার পর গণপরিষদ সদস্য সংখ্যা তুলে নেওয়ার পর গণপরিষদ সদস্য সংখ্যা নেমে দাঁড়ায় 299 জন। প্রথমে ছিল 389, পরবর্তীকালে 299 জন গণপরিষদের সদস্য ছিল। পরের কোশ্চেন, পরের প্রশ্ন আমরা দেখব। পরের প্রশ্ন ছিল, সংবিধানের পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? সংবিধানের পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে বি এন রাও। বি এন রাও হচ্ছে গণপরিষদের পরামর্শদাতা, সংবিধান পরামর্শদাতা। পরের কোশ্চেন, গণপরিষদের প্রথম মিটিং কবে হয়েছিল? গণপরিষদের প্রথম মিটিং কবে হয়েছিল? সঠিক অ্যান্সারটি হলো 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম মিটিং হয়েছিল। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের খসড়াটি কবে গণপরিষদে প্রথম আলোচিত হয়েছিল? খসড়া সংবিধান প্রথম পাঠ কবে হয়েছিল? 1948 সালের 4 ফেব্রুয়ারি। 1948 সালের 4 ফেব্রুয়ারি গণপরিষদে ভারতীয় সংবিধানের খসড়া প্রথমবার পাঠ করা হয়েছিল। পরের কোশ্চেন, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, আমরা দেখে নেব, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। পরের কোশ্চেন, পরের প্রশ্নটি হলো, গণপরিষদে কতগুলি কমিটি ছিল? গণপরিষদে কতগুলি কমিটি ছিল?
গণপরিষদে 22টি কমিটি ছিল গণপরিষদে। পরের কোশ্চেন, পতাকা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? পতাকা বা ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের কোশ্চেন, পরের প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্ন হলো যেটা যে তিরঙ্গা পতাকার নকশা কে করেছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তিরঙ্গা পতাকার নকশা কে করেছিল? সঠিক অ্যান্সার হলো পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিরঙ্গা পতাকা, ভারতের যে জাতীয় পতাকা, সেই তিরঙ্গা পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন, তিরঙ্গা পতাকায় 24টি যে স্পোক আছে এর অর্থ কি? 24টা স্পোক তিরঙ্গা পতাকায়, তার অর্থ কি? একজন ব্যক্তির 24টি গুণাবলী এখানে উপস্থাপন করা হয়। পরের কোশ্চেন, জাতীয় পতাকার রং কি? এটা যে কোনো পুলিশের চাকরির জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ধরতে পারে অনেক সময় ইন্টারভিউ কোশ্চেন। জাতীয় পতাকার রং হচ্ছে জাফরান, সাদা এবং সবুজ। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের জনক কে? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে। এগুলো পুলিশের চাকরির জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেন, কে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন? কে প্রথম ভারতের জাতীয় পতাকার উত্তোলন করেছিলেন? সেটা হচ্ছে মাদাম ভিকাজি কামা, 22 আগস্ট 1907। পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে জে বি কৃপালিনী কোন কমিটির নেতৃত্বে ছিলেন? জে বি কৃপালিনী কোন কমিটির নেতৃত্বে ছিলেন? সঠিক অ্যান্সার হলো মৌলিক অধিকার বিষয়ক উপকমিটি। পরের কোশ্চেন, মৌলিক অধিকার কমিটির প্রধান কে ছিলেন? মৌলিক অধিকার কমিটির প্রধান কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল মৌলিক অধিকার কমিটির প্রধান ছিলেন। পরের কোশ্চেন, পরের প্রশ্নটা হলো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের কোশ্চেন, পরের প্রশ্ন আসছে, ভারতের সংবিধান কবে গণপরিষদে পাস হয়? ভারতের সংবিধান কবে গণপরিষদে পাস হয়? সেটা 1949 সালের 26শে নভেম্বর। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান পাস হয়। পরের কোশ্চেন, পরের কোশ্চেন, গণপরিষদের সর্বশেষ সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের শেষ সভা কবে হয়েছিল? 24শে জানুয়ারি 1950 গণপরিষদের শেষ সভা বসেছিল 24শে জানুয়ারি 1950। পরের কোশ্চেন, সংবিধান রচনা করতে গণপরিষদের কত সময় লেগেছিল? খুব গুরুত্বপূর্ণ, সংবিধান রচনা করতে গণপরিষদের সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন। পরের কোশ্চেন, পরের কোশ্চেন আসছে, গণপরিষদ কর্তৃক জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়েছিল? গণপরিষদ কর্তৃক জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়েছিল? সেটা হচ্ছে 1947 সালের 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই গণপরিষদ জাতীয় পতাকাকে গ্রহণ করেছিল, ভারতের জাতীয় পতাকা, তিরঙ্গা জাতীয় পতাকা। পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? পূর্ণ স্বরাজ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1929 সালের লাহোর অধিবেশনে। সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। পরের কোশ্চেন, স্বাধীনতার আগে 26শে জানুয়ারি দিনটি
কি দিবস হিসেবে পালন করা হতো? স্বাধীনতার আগে 26শে জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হতো। সংবিধানে কয়টি অনুচ্ছেদ ও তফসিল ছিল? মানে মূল সংবিধানে কয়টি অনুচ্ছেদ ও তফসিল ছিল? মূল সংবিধানে ছিল 395টি অনুচ্ছেদ এবং 8টি তফসিল। 395টি অনুচ্ছেদ ও 8টি তফসিল ছিল মূল সংবিধানে।